স্বামী কাবাব তৈরির জন্য আমি 300 গ্রামের মতো গরুর হাড় এবং চর্বি ছাড়া মাংসের ছোলেট নিয়েছি। 150 গ্রামের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ, আদা রসুন জিরা পেস্ট, রসুন থেতা, দারচিনি 4-5টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 3-4টি, লং 4টি, গোলমরিচ 4টি, হলুদ 1 চামচ, তেজপাতা 2-3টি কেটে দিচ্ছি। কাবাব আসলে ঐতিহ্যের ধারক এবং বাহক। কাবাব মানুষের ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটায়। রসুন কিন্তু থেঁতা করে দিয়েছি, আবার পেস্টও দিয়েছি। এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচের মতো লাগবে লবণ। দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়া 2 চামচ, আপনারা যে যেমন ঝাল খান সেভাবে দিবেন। ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, আদা এখানে থেঁতা করে দিয়েছি কিছু। এখন এগুলো জাল দিয়ে নেব। পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি, আপনারা পেঁয়াজটা না দেওয়াই বেটার, এটা অপশনাল, না দিলে ভালো হয়। একটু তেল দিয়ে দিলাম, এগুলো জাল দিয়ে শুকনো শুকনো করে রান্না করে নেব। এর পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলে দেখুন, আমি মাংসটা ছোট ছোট করে পিস করে কেটেছি, যা ব্লেন্ড করতে সুবিধা হয় বা সিদ্ধও তাড়াতাড়ি হয়। এই যে এরকম শুকনো করে এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আবার আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। এটা বেশি শুকনো হয়েছে বলে এখানে ডিম দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। পানি ব্যবহার করি নাই, কারণ পানি দিলে এটা স্যাপসেপা হবে এবং শেপ আসবে না, কাবাবে শেপ করতে কষ্ট হবে। বাইন্ডিংস এর জন্য 2 বা 3টে ডিম দেওয়া যায়। এর মধ্যে আবার কাঁচামরিচ আমি 2টি কেটে দিয়েছি। আবার একটু পেঁয়াজ দিলাম। দিয়ে এর সঙ্গে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে। পেঁয়াজ একটু বেশি ইউজ করছি। আমার মিশ্রণটাও বেশি হয়েছে। মাশাআল্লাহ। এগুলো এখন আমি আবার মেখে নিব। লবণ বেশি দিতে হবে না, কারণ আমার দেওয়াই আছে। কাবাবে কিন্তু ডিম অবশ্যই দিতে হবে, না হলে এটার বাইন্ডিংস ভালো হবে না। আর মিশ্রণটি নরম হলে এতে ব্রেড ক্রাম্বস অথবা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে শুকনো করে নিতে হবে। ধনেপাতা দিলাম। এগুলো দেখুন, এটার মিশ্রণটা এমন একটা পর্যায়ে হবে যে এটা আমার হাতের শেপে যেন আমি স্বামী কাবাবের শেপ তৈরি করতে পারি। হাতে সামান্য তেল মেখে নিয়ে আমি এগুলো স্বামী কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি এবং বানিয়ে নিচ্ছি যতগুলো তৈরি হয়। এভাবে আমি হাতের সাহায্যে কাবাবগুলো তৈরি করে নেব একের পর এক। কাবাবের শেপ আপনারা হাতের মধ্যে নিয়ে এভাবে করে নেবেন। দেখুন, আমার অনেকগুলো তৈরি হবে এই সামান্য পরিমাণে গরুর মাংস থেকে। এতগুলো তৈরি হয়েছে। আমি এগুলোকে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়ে যখন শক্ত হয়ে আসবে এয়ারটাইট ব্যাগ বা বক্সে করে ফ্রিজে রাখবো। আপনারা প্রিজার্ভ করতে পারেন 2-3 মাস পর্যন্ত। এরপরে যখন খেতে ইচ্ছে করবে 2-3টা করে বের করে আপনারা খেয়ে নিতে পারবেন। রোজায় বা যেকোনো আত্মীয়-স্বজনের সমাগম হলে আমরা এটা পরিবেশন করতে পারি। রান্নাকে ভিন্ন মাত্রায় নিয়ে যায় এটা। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। মাঝারি আঁচে আমি এটা ভেজেছি। সুন্দর একটা কালার এসেছে এবং সুঘ্রাণ বের হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। এভাবে আমরা পরিবেশন করতে পারি স্বামী কাবাবটি। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।